জয় ভগবান। আজকের সান্ধ্যকালীন আধ্যাত্মিক আলোচনায় আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। বিগত বেশ কিছুদিন ধরে আমাদের সমাজে একটা টানাপোড়েন চলছে। আমি একটা কথা আলোচনা, আমাদের যে বিবেক চূড়ামণি থেকে আমরা যেটা রোজ আলোচনা করি, সেটা থেকে আলোচনা করার আগে একটা কথা শুধু বলতে চাই যে আমরা প্রত্যেকে যেন সবল থাকি। আমরা একটা জিনিস যেন মনে রাখি যে যে মানুষ, যে ব্যক্তি দুর্বল, তার পেছনেই কিন্তু আরও হাজার হাজার মানুষ ধেয়ে যায় এবং তাকে আরও দুর্বল করার চেষ্টা করে, তার ক্ষতি করার চেষ্টা করে। তাই আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গায় যেন রুখে দাঁড়াই, নিজের নিজের জায়গায় যেন সাহসের সাথে দাঁড়াই। এবং সমাজ কিন্তু একজনকে দিয়ে হয় না, সমাজ প্রত্যেককে দিয়ে, আমাদের সবাইকে নিয়ে সমাজ। সুতরাং আমরা যারা সবাই রয়েছি, আমরা সবার প্রথম তো আমাদের সবার ভেতরে যেন একটা মানে মিল থাকে। আমরা যেন বুদ্ধি করে, বিচার করে প্রতি মুহূর্তে বিবেচনা করি যে আমরা কি করছি এবং কি করা উচিত। কিছু করার আগে আমাদের লং টার্ম থটসটা যেন থাকে। আমরা সবসময় সাময়িক আমার প্রাপ্তি বা ক্ষতি এটা নিয়ে আমরা ভাবি, কিন্তু ক্ষতি বা প্রাপ্তি কোনোটাই কিন্তু সাময়িকের ব্যাপার, মানে এই মুহূর্তকার ব্যাপার নয়। সুতরাং আমাদের একটু লং টার্ম ভাবনা চিন্তা করা দরকার, সবটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। সুতরাং যে কোনো কিছু করার আগে আমরা যেন একটু দুবার ভাবি। এবং আমাদের সমাজ এখন যে অবস্থা, সেখানে কিন্তু আমাদের সবাই একসাথে গর্জে ওঠা উচিত, একসাথে রুখে দাঁড়ানো উচিত। আমরা প্রত্যেকে যে যেখানে আছি সেখানে কেউ যেন দুর্বলভাবে রিয়্যাক্ট না করে। সবার ভেতরে যে শক্তি রয়েছে, আমরা এটাই আধ্যাত্মিকতা মানে কিন্তু দুর্বলতা নয়। আধ্যাত্মিকতা মানে কিন্তু আমরা আমাদের নিজের যে শক্তি, তার সাথে পরিচিত হওয়া, আমরা সেটাই প্রতি মুহূর্তে চর্চা করে থাকি। সুতরাং প্র্যাকটিক্যাল যখন সিচুয়েশান আসে, একটা কোনো বিপদ আসে, সেটা কিন্তু আমাদের সবার, বিপদ একজনের নয়, আমাদের সবার। সুতরাং আমরা আমাদের নিজেদের শক্তির ওপরে যেন সেটাকে বোধ করি এবং নিজের জায়গায় প্রত্যেকে দাঁড়াই। এটা আমার এই মুহূর্তে যে অবস্থা, সেটাতে আমার মনে হয়েছে, তাই মনে হলো যে আমরা চর্চা করার আগে এটা একটু বলি। যাই হোক, তো আমরা গতদিন আলোচনা করছিলাম বিবেক চূড়ামণি থেকে, যে সমাধি নিয়ে, যেই শিষ্যের সমাধি হয়েছে, সেই শিষ্যের সমাধির পরে তার ভেতরের কি অবস্থা, সেটা ব্যাখ্যা করছিল। তো তারপরের থেকেই আমরা আলোচনা করব। তো গতদিন আমরা ঘুম ও সমাধি এটা নিয়ে ব্যাখ্যা করছিলাম। এটা একটু গভীর তত্ত্ব, একটু মন দিয়ে শোনার ব্যাপার আছে। কারণ আমরা ঘুম তো বুঝি, কিন্তু সমাধি তো প্রতি মুহূর্তে ঘরে ঘরে হচ্ছে না। সুতরাং যতক্ষণ আমার নিজের জীবনে একটা যেটা অবস্থাটা আমি সেই অবস্থাটা, যেটাকে বলছে চিন্তা শূন্য অবস্থা। কারণ আমরা প্রত্যেকেই আমাদের চিন্তা নিয়ে জেরবার, আমাদের মধ্যে হাজার হাজার চিন্তা প্রতি মুহূর্তে উঠছে এবং তার নাশ হচ্ছে, বা কোনোটা মানে তার ফরমেশন হচ্ছে, ক্রিয়া হচ্ছে সেই চিন্তা থেকে। কিন্তু এই চিন্তা ব্যতীত আমার ভেতরে একটাও চিন্তা থাকবে না, এরকম অবস্থা। এই অবস্থায় পৌঁছানো, এটা মানে এটার যে একটা তৃপ্তি, একটা আনন্দ, সেটা তার একটা আলাদাই মানে সেটা বলা কঠিন ব্যাপার। যে বোঝে সেই বোঝে যে এটা থেকে কি আনন্দ আমরা উপলব্ধি করতে পারি। তো এখানে আমরা এই শিষ্যের উপলব্ধি নিয়ে আলোচনা করছিলাম। শিষ্য যে উপলব্ধি করার পরে তার যে ব্যাখ্যা, তো এখানে খুব সুন্দরভাবে তিনি বলছেন যে আত্মানন্দের অমৃত প্রবাহে পূর্ণ পরম ব্রহ্ম সমুদ্রের ঐশ্বর্য বাক্যের দ্বারা আমি বর্ণনা করিতে অক্ষম। আমি যেটা বলছিলাম যে
কোনো শব্দ দ্বারা আমার অনুভূতিকে ব্যাখ্যা করা এটা এত সহজ নয়। আমি যতই শব্দ দিয়ে বলতে যাই না কেন, আমার অনুভূতিটা কিন্তু শব্দের মধ্যেই আটকে যাবে। তাই জন্যে আসল জিনিস হচ্ছে আমি যখন অনুভূতিটা নিজে অন্তরে নিজে অনুভব করব, আমার যখন এই ঘটনাটা ঘটবে, আমি যখন বুঝবো যে মানে আমরা একটা অনুভূতি আমার আছে যে যখন হাজার হাজার চিন্তা আমার ভেতরে রয়েছে, আমি চেয়েও সেই চিন্তাগুলোকে সরাতে পারছি না। আমি বুঝতে পারছি এই চিন্তাগুলো আমার ভেতরটাকে ভীষণভাবে ক্ষয়প্রাপ্ত করছে, ভীষণভাবে ডিস্টার্ব করছে, আমি চঞ্চল হয়ে পড়ছি, কিন্তু তাও আমি চিন্তাটাকে সরাতে পারছি না। এটা একটা সবচেয়ে বড় মেডিসিন বলছে যে আমরা এটা ছোটোবেলায় পড়েও ছিলাম সায়েন্সের ক্ষেত্রে, যে একটা হায়ার পাওয়ার দিয়ে লোয়ার পাওয়ারকে ডমিনেট করা। তো আমি প্রথমে কিছুতেই নিজের ভেতরের চিন্তাগুলোকে সরাতে পারবো না, কিন্তু আমার সবচেয়ে আসল জিনিস হচ্ছে আমাদেরকে জানতে হবে আমাদের যে চিন্তাগুলো নিয়ে আমার ভেতরে যেগুলো বাসা বাঁধে, সেই চিন্তাগুলোর শক্তি কিন্তু ভীষণই কম বলা চলে। কেন? কারণ আমার কোনো পার্টিকুলার একটা শক্তির ওপরে আমি কিছুতেই মনটা দিতে পারি না। আমি যেই মুহূর্তে ভাবি কোনো একটা চিন্তা নিয়ে আমি ভাবতে যাই, আমি বেশিক্ষণ আমার সেই মনের ওই স্ট্রেংথটাই নেই, আমি বেশিক্ষণ একটা চিন্তা নিয়ে ভাবতে পারি না। আমি যে কোনো সেটা জগতেরও চিন্তাও যদি হয়, আমি একটা চিন্তা নিয়ে বসলাম, কিন্তু তারপরেই দেখা যায় আমার ভেতরে আরও অনেকগুলো চিন্তা এসে গেছে। আমি কিন্তু আমার কাজের চিন্তাও যদি হয়, পার্টিকুলার একটা কাজের চিন্তার ওপরে কিন্তু আমি মনটা রেখে বসতে পারি না। যার জন্যে কি হয়, আমার চিন্তা যেহেতু মানে অল্প সময়ের জন্যেই টিকে থাকে। যেমন হয় না, দেখবে যে একটা বাবল, আমি ওই বাবলটা কি হয়, আমি মানে যে বাচ্চারা যে ওই সার্ফের এরকম ফেনা ফেনা আমরা ছোটোবেলায় যে খেলতাম, তো এরম যখন ফু দেওয়া হয় তো বাবেলগুলো ফর্মেশন হওয়ার পরে ওরা কিছুটা দূর উড়ে উড়ে গিয়ে তারপরে কিন্তু বাস্ট করে যায়। বেশিক্ষণ কিন্তু ওই বাবেলের ফর্মেশন ওটা কিন্তু ধরে রাখতে পারে না। ঠিক একইভাবে আমাদের ভেতরের চিন্তাকেও কিন্তু আমি বেশিক্ষণ ধরে রাখতে পারি না। আমি যতই ওটাকে নিয়ে ভাবনা চিন্তা করি না কেন, ওটা কিছুক্ষণ পরে তার কিন্তু মানে যেমন তার সৃষ্টি তেমন সেখানে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আমি কোনো চিন্তাকেই বেশিক্ষণ ধরে রাখতে পারছি না। তো সেটাই বলছে যে আমার এই চিন্তাগুলো হাজার হাজার চিন্তা আমার ভেতরে যে উঠতে থাকে, তো সেখানে কি হচ্ছে বলছে যে আমি এই যে অবস্থা, কি আত্মানন্দের অমৃত প্রবাহে পূর্ণ পরম ব্রহ্ম সমুদ্র। কতগুলো কথা বলছে আত্মানন্দের, অর্থাৎ আত্মাকে যখন আমি অনুভব করছি যে আনন্দ, তাই বলছে আত্মানন্দ। আমার মনে আছে আমি ছোটোবেলা মানে আমার স্কুলে তখন পড়তাম, তো আমাদের বাড়িতে যখন প্রথম স্বামীজিরা আসা যাওয়া শুরু করলেন, তো আমি তখন আমার অবাক লেগেছিলো যে স্বামীজিদের প্রত্যেকের নামের পেছনে এই নন্দটা কেন আছে। তো আমি একবার স্বামীজিকে জিজ্ঞেসই করে নিয়েছিলাম, আচ্ছা স্বামীজি তোমাদের পেছনে নামটা এরকম কেন, সবার নামের সাথে নন্দ লাগানো? তখন স্বামীজি আমাকে বুঝিয়েছিলেন যে এই সবাই সেই আত্মা মানে এই পূর্ণতা যখন তাদের ভেতরে তারা অনুভব করছে, সেখান থেকে যে সেই আনন্দ যে সমস্ত কিছু জগতে সমস্ত কিছু সরে গিয়ে তার থেকে যে সেই আনন্দের উপলব্ধি, সেটার তাই জন্যে তাদের প্রত্যেকের নামের পেছনেই আনন্দ দেওয়া। তো তাই বলছে যে আত্মানন্দ, এই আমি ব্রহ্ম, এটা যখন আমি উপলব্ধি করি, তখন তার থেকে আমি যে আনন্দ পাই, আমাদের প্রত্যেকটা বস্তু থেকে আমি
পার্টিকুলারলি এক একটা বস্তুকে কেন্দ্র করে আমি ওই শুধু বস্তুটার জন্যে আনন্দ পাচ্ছি। অর্থাৎ আমার যেই, আমি যদি টোটালটাকে ধরি তাহলে আমার প্রত্যেকটা বস্তু আমার বিভাজন সৃষ্টি করছে। তো যখন ওইগুলো মানে পার্ট 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 করে ভাগ হচ্ছে, তো পার্টিকুলার একটা বিষয়ের থেকে আমি আনন্দ পাচ্ছি, আবার যখন আর একটা বিষয় আসছে তখন আমি আনন্দ পাচ্ছি। বাট যখন আমি বোধ করছি আমি সেই ব্রহ্ম, তখন কিন্তু পার্টিকুলার একটা বিষয়ের থেকে আনন্দ আসছে না, আমার টোটালটা থেকে আমি আনন্দ পাচ্ছি। তখন আর বিষয়ের অপেক্ষা রাখছে না যে আমি কোন বিষয়টা নিয়ে ধরে বসে আছি, তখন কিন্তু যে টোটালটা আছে আমি সব কিছু থেকে কিন্তু সেই আনন্দকে অনুভব করার চেষ্টা করছি। কেন? সবটাই ব্রহ্ম, এক ব্রহ্মই আছে, ব্রহ্ম ব্যতীত আর কোনো মানে আর এর থেকে আলাদা কি করে করব, আলাদা কোনো বস্তু নেই। তো সেখানে তাই বলছে যে অমৃত প্রবাহে পূর্ণ পরম ব্রহ্ম সমুদ্র, বলছে যে এই সমুদ্রটা কি, বলছে অমৃত প্রবাহের পূর্ণ, মানে এই যে আনন্দ, এর থেকে যে আমি অমৃতকে অনুভব করছি, এই এই যে অমৃত, এই অমৃত জগতের ছোটোখাটো বস্তু থেকে অনেক কোটি কোটি গুণে আমায় আনন্দ দিতে পারে। কেন? এটা পূর্ণতা থেকে আমার সেই আনন্দ, এটা আমার বিষয়, এই ভগ্ন বিষয়ের থেকে নয়, আমার বিষয়গুলো যেগুলো আছে সবই ক্ষুদ্র ক্ষুদ্র কোটি কোটি, মানে টোটালটার মধ্যে কিছু একটা বিষয়, সেটার থেকে আমি আনন্দ পাচ্ছি। কিন্তু যখন টোটালটা থেকে আমি আনন্দ পাচ্ছি, সেটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয় না। কেন? কারণ তখন তার সেকেন্ড কিছু নেই, আর তখন সেই বিষয়টা আমার থেকে সরে যাওয়ারও ব্যাপার নেই, আমার আসারও ব্যাপার নেই, সরে যাওয়ারও ব্যাপার নেই, টোটালটা থেকে আমি সেই আনন্দটাকে অনুভব করছি। তাই জন্যে কিন্তু ওটাকে বলছে যে পূর্ণ পরম ব্রহ্ম সমুদ্রের ঐশ্বর্য, মানে এই যে টোটালটাই বলছে, এইটার সম্বন্ধে আমি বাক্যের দ্বারা আমি বর্ণনা করিতে অক্ষম, আমি কোনো শব্দ দিয়ে এই এই টোটালটাকে, এই অমৃতকে, এই পরমানন্দকে ব্যাখ্যা করতে পারবো না। এই যে আমি বলার চেষ্টা করছি, আমার বলার মধ্যে কিন্তু গ্যাপ থাকবে। কেন? কারণ আমি মানে আন্দাজ একটা, মানে কথা আমি যেটা বোধ করেছি সেটা আমার শব্দ দিয়ে আমি কিছুটা বলতে পারি, কিন্তু যতই আমি বলবো সেটা কমই হবে, সেটা এক্স্যাক্ট হবে না। কেন? আমি সেটাকে সীমায়িত করে ফেলছি আমার শব্দের মধ্যে দিয়ে, আমি হয়তো আমি মানে আমার যে অনুভূতি সেটা আরও মানে কি বলবো অন্যরকম, আমি এক্স্যাক্ট কোনো শব্দ, আমার অনুভূতির এগেনস্টে আমি এক্স্যাক্ট কোনো শব্দ পাচ্ছি না যেটাকে আমি বিশ্লেষণ করতে পারি। তাই বলছে যে মনের দ্বারাও তাহা চিন্তা করিতে অশক্ত, বলছে যে আমি শুধু যে বাক্য দিয়ে বলতে পারছি না তা নয়, আমি মনের দ্বারাও চিন্তা করতে পারছি না। কেন? কারণ মন যতক্ষণ আমি ওই অবস্থায় আছি তখন তো আমার কোনো মনই নেই। এবার আমার যখন মন, মানে আমার ভেতরে একটা চিন্তার উদ্রেক হলো, মনের সৃষ্টি হলো, তখন আমি কি ওই যে অবস্থাটায় আমি ছিলাম সেটা নিয়ে আমি ভাবতে পারি, কিন্তু আমি ভাবতে ভাবতে আমার চিন্তাটা আবার ওই তার মধ্যে ডাইলুট হয়ে যাচ্ছে। আমি যখন সেই আমি ব্রহ্ম এটা মানে ধরো বোধ করে আমি, আমার মনটা তৈরি হচ্ছে, আবার আমি সেখান থেকে যখন বিচ্যুত হচ্ছি, আমি যখন আমার মনটা আবার কিছু চিন্তা উঠছে, ওই চিন্তাই তো, চিন্তাটাকেও ধরে রাখার জন্যে কোনো বস্তু আমার কাছে নেই, আমি সেই ব্রহ্মকেই অনুভব করছি, তো আমার মনটা কি হবে? বারবার ডাইলুট হয়ে যাবে। তো আমি ভগবানকে দেখতাম, ভগবান ধরো সমাধি থেকে তিনি উঠেছেন, কিন্তু দেখতাম ভগবান চুপ করে বসে আছে, ঘরের থেকে বেরিয়ে এসে বাইরে অনেকক্ষণ ধরে চুপ করে বসে আছে,
এবং আমরাও ভগবানের সামনে গিয়ে চুপ করেই বসে থাকতাম, এবং সেই চুপ করে ভগবানও চুপ, আমরাও চুপ, এবং সেই যে একটা শান্তির অনুভূতি, ভগবান বলতেন যে তারপরে আস্তে আস্তে ধরো একটা দুটো কথা বলতেন, মানে বসতেন, আচ্ছা, মানে কোনো একটা ধরো কথা বললেন যে আজকে আমি এইটা অনুভব করেছি, আমার ভেতরে আজকে এই অনুভূতি হয়েছে, ভগবান বললেন, ওই এক আধটা কথা বললেন, তারপরে তারপরে ভগবান বলতেন ঠিক আছে আজকে তোরা যা। ভগবান বেশি কথাই বলতে পারতেন না। এবং তারপরে হয়তো বিকেলবেলাতেও আমরা দেখতাম যদি কখনো মানে খুব গভীর সমাধি ভগবানের হতো, ভগবান হয়তো বিকেলবেলায় দেখাই করতেন না, পরের দিন গিয়ে ভগবান বলতেন যে আগের দিন ভগবানের কি অনুভব হয়েছে, ভগবানের ভেতরে কি হয়েছে, সেটা হয়তো পরের দিন গিয়ে বলতে পারতেন। তার এত মানে কনডেন্স ফর্ম ভেতরে, তার এমন কনডেন্স ফর্ম যে তিনি সেদিনকে সারাদিন কোনো কথাই বলতে পারতেন না। আমরা এগুলো ভগবানের আমরা দেখেছি, এবং মানে সেই সময় সেই পরিস্থিতিটাও অন্যরকম হয়ে যেত, মানে সবাই ভগবানের সামনে যারা বসে থাকতো তাদের ভেতরেও জগতের কোনো চিন্তা ভাবনা থাকতো না। জগতই কেন, কারণ যে তোমার সামনে বসে আছে তার ভেতরে তো জগৎ নেই। দেখো এটা সায়েন্স, আমরা আমাদের মনের মধ্যে যে চিন্তা থাকে, মানে আমি অনেকবার দেখেছি, ভগবানের ক্ষেত্রেও দেখেছি, ভগবান বলতেন যে যার আমার সাথে টিউনিং রয়েছে, এই যখন এরকম গভীর কোনো উপলব্ধি হচ্ছে বা কোনো ঘটনা হচ্ছে, সেই ভক্ত কিন্তু ঠিক সেখানে পৌঁছে যাবে। আর যে হয়তো সেদিনকে মানে সে হয়তো খুব ভালো, মানে ভগবানকে নিয়ে ভীষণ সিরিয়াস, কিন্তু পার্টিকুলার সেই দিনকে সে কোনো জগতের কোনো মানে কাজের মধ্যে আটকে পড়েছে, তো দেখা যেত সে ভগবানের সামনে সেদিনকে পৌঁছাতেই পারলো না। কেন? তার টিউনিংটা ছিল না ভগবানের সাথে। সে হয়তো জগৎ নিয়ে এত ব্যস্ত ছিল, তার ভেতরে জগতের ব্যাপার এত ছিল যে তার ভেতরে এলোই না। দেখো ভালো করে নিজের মনের দিকে তাকিয়ে দেখবে, আমাদের মনের মধ্যে যে চিন্তাগুলো আমরা ভালো করে খেয়াল করি না, আমরা যেগুলো মানে ভাবছি, আমার চিন্তাগুলো কিন্তু উঠছে, অটোমেটিক কাজগুলো এইভাবে হচ্ছে। এবং তুমি যত যত শান্ত থাকবে, আমরা দেখি ধরো অনেক সময় এরকম হয়েছে যে আমি কারোর কথা ভাবছি, সেই মানুষটা ফোন করছে বা সেই মানুষটা এসে গেল, আমরা তখন বলি আরে আজকেই তোমার কথা ভাবছিলাম, তখন সেই মানুষটা বলে যে হ্যাঁ মাতাজি, মনে হলো অনেকদিন আশ্রমে আসি না। তাই এই যে মনে হলো অনেকদিন আশ্রমে আসি না, এই চিন্তাটা উঠলো কি করে, কোথা থেকে? তখনই তো বলছে এটা হচ্ছে টিউনিং, যে ভগবান যখন ভাবছেন বা যে শান্ত, যার তাই জন্যে বলছে যে শান্ত মনে কাজ ভালো হয়। কেন? কারণ তুমি শান্ত মনে যেটাই ভেতর থেকে ভাববে সেই কাজটা অটোমেটিক হবে। আমার কাজগুলো হয় না কেন? কারণ আমি চঞ্চল মনে ভাবছি, তাই ওখানে এফোর্ট বেশি দিতে হয়। আমি গত কিছুদিন আগে যে আমি কলেজের সেমিনারে গেলাম, ওখানে আমরা এটাই বলছিলাম, ফিজিক্সেও আমরা এটাই পড়েছিলাম, বলছে যে তোমার ওয়ার্ক মানে আমরা যে কর্ম করছি, কর্মে আমার এফোর্ট বেশি দিতে হচ্ছে। কেন? কারণ আমার বিষয়গুলো স্ক্যাটার্ড, যার যত বিষয় স্ক্যাটার্ড হবে তাকে তত শক্তি বেশি দিতে হবে, আর যার যে যত মানে মন যত তার ফোকাস থাকবে, তার শক্তি
তত মানে সে তত সুন্দরভাবে সে মানে শক্তিশালী হয়ে কাজ করতে পারবে। কেন? তার ফোকাস, তার একটা চিন্তার ওপরে তার শক্তি অনেক বেশি। এই জন্যে আমি বললাম যে এই এখন মন শান্ত রেখে, মাথা ঠান্ডা রেখে, মন শান্ত রেখে চিন্তা করা, আমরা যদি ভেতর থেকে চিন্তা করি, সেই চিন্তার শক্তি অনেক বেশি। তাই যারা বুদ্ধিমান তাদের ধ্যান ধারণা করা, এটা মানে এটা শুধু যে দেখো সমাধি লাভ করা বা ঈশ্বরকে অনুভব করা, এটা তো অনেক গভীর ব্যাপার, কিন্তু ইন জেনারেল প্রত্যেকটা মানুষের মন শান্ত যদি হয় তাহলে সে কিন্তু অনেক বেশি লাভবান হবে। কেন? তার অল্প সময় কাজ অনেক বেশি হবে, তার ফোর্স অনেক বেশি, কর্মের ফোর্স অনেক বেশি থাকবে, আর শক্তি অনেক বেশি থাকবে, এবং তার এফোর্ট কম দিতে হবে। এটা ভীষণ প্র্যাকটিক্যাল। তো সেই এখানে বলছে যে আমার ভেতরে মানে আমি যে মনটা দিয়ে ভাববো, সেই মনটাই ডাইলুট হয়ে যাচ্ছে। আমি ভাবতে গিয়েও চিন্তাটা যেটা উঠছে, সেই চিন্তাটা তার সাথে মিলেমিশে যাচ্ছে, আলাদা করে আমি চিন্তা করতেই পারছি না। বলছে যে সমুদ্রে পতিত বর্ষাকালীন শিলাবৃষ্টি যেমন সমুদ্র জলের সহিত মিশিয়া অভিন্ন হইয়া যায়। কি সুন্দর একটা এক্সাম্পল দেখো। বলছে যে সমুদ্রের মধ্যে যখন শিলাবৃষ্টি হচ্ছে, তো এমনিতে আমি শিলাবৃষ্টিগুলো কি আমরা শিল কুড়োই না আগে, এখন তো দেখাই যায় না, ছোটবেলা দেখতাম যখন বৃষ্টি হতো, শিল পড়তো, আমরা সবাই গিয়ে শিল কুড়াতাম, পুরো উঠোনটা এরকম শিলে ভর্তি হয়ে যেত। তো আমাদের ঠিক এখানে বলছে যে শিলটা যখন তোমার শিলাবৃষ্টিটা যখন সমুদ্রে পড়ছে, তো অটোমেটিক ওটা তো শিলের একটা ফর্ম আছে, আমি তাই শিলটাকে মানে যখন পড়ছে আলাদাভাবে আমি দেখতে পাচ্ছি, কিন্তু সেই শিলটাই যখন জলের মধ্যে পড়ছে তখন আর আলাদা ফরমেশনটা কোথায়? সেই জল মানে ওই শিল এবং জলের মধ্যে দুটো সমুদ্রের মধ্যে মিলেমিশে তো একাকার হয়ে যাচ্ছে, ফর্ম হয়েও মিলে যাচ্ছে। তো এই ঠিক এক্সাম্পলটা কি সুন্দর দেখো। বলছে আমার মনের মধ্যে চিন্তাটাকে যদি সাপোজ তুমি শিলের মতো ভাবো, যে একটা চিন্তার উদ্রেক হলো এবং সেটা শিলের মতো একটা ফর্ম নিল চিন্তাটা, কিন্তু নেওয়ার পরে আবার যেহেতু সেটা জলের মধ্যে পড়ছে, অর্থাৎ আমি সবে মানে সমাধি থেকে উঠেছি, কিন্তু আমার ভেতরটা ডাইলুট হয়েই রয়েছে অলমোস্ট, তো অটোমেটিক্যালি আবার সেই ফরমেশন হলেও, চিন্তার ফরমেশন হলেও সেই চিন্তাটা মিলেমিশে এক হয়ে যাচ্ছে সমুদ্রের সাথে। সেই জলটার মানে আমার চিন্তা উঠলেও সেই চিন্তাটা বেশিক্ষণ আমি ধরে রাখতে পারছি না, তার ফর্ম হলেও সেটা আবার জলের সাথে মিলেমিশে যাচ্ছে। তাই জন্যে আর ভিন্ন অভেদ কোথায়? বলছে যে এই সমুদ্র জলের সহিত মিশিয়া অভিন্ন হইয়া যায়, সমুদ্রের সাথে মিশে গিয়ে তার আর আলাদা করে তাকে ডিস্টিংগুইশ আমরা করতে পারবো না। শিল ওটা কিছুক্ষণ থাকতে থাকতেই সে জলের সাথে মিলেমিশে যাচ্ছে। সেই রূপ আমার মন ব্রহ্মানন্দের অংশের কণিকা মাত্রে বিলীন হইয়া পরমানন্দে মগ্ন হইয়া যায়। বলছে ঠিক ওইভাবে আমার মন সেই ব্রহ্মানন্দের মধ্যে অংশেরও অংশ বলছে সেটা মিলে গিয়ে সে একাকার হয়ে যাচ্ছে, সে ব্রহ্মানন্দের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। তাকে আমি আর ধরে রাখতে পারছি না, ওই ফর্মটা আমি শিলটাকে যতই ধরে রাখার চেষ্টা করি না কেন, কিছু সময় থাকবে হয়তো ফর্মটা। ওটা ভালো করে যদি মনে করবে, আগে আমরা কি ওগুলোকে জমাতাম, তো আমি জমাতে গিয়ে দেখতাম রাখছি, কিন্তু আস্তে আস্তে শেপটা ছোট, এত বড় ধরো হয়েছিল পড়েছিল, তো সেটা আস্তে আস্তে ছোট হতে 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 আর কিন্তু খুঁজে পাওয়া যেত না। তো জলের মধ্যে যখন পড়ছে সেটাও কিন্তু ছোট হতে 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 আর কিন্তু আলাদা করে শিলটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা ব্রহ্ম সমুদ্রে। বলছে আমার মনও অংশেরও অংশে সেটা মিলে গিয়ে সেই কণিকা মাত্র বিলীন হয়ে পরমানন্দে মিশে যাচ্ছে।
আমি আলাদা করে নিজের মনকে খুঁজে পাই কোথায়। আমাদের যখন সেই আমি ভগবানের মুখে শুনেছিলাম, বলছে যে রমণ মহর্ষি যখন আপনারা হয়তো শুনেছেন রমণ মহর্ষির কথা। রমণ মহর্ষি সাউথে, উনি তিরুভান্নামালাইতে ওনার অনেক বড় আশ্রম আছে। উনি বিশাল বড় মানে বৈদান্তিক ছিলেন, খুবই কম কথা বলতেন, যার সর্বশ্রেষ্ঠ একটা বাণী ছিল যে মৌনতাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। এই কথা তিনি বলেছিলেন যে এত ব্যাখ্যা, এত কথা বলে কোনো লাভ নেই। তো এই কথাগুলো মানে হাজার আমি বলি না কেন, সেই কথাগুলো আমি আংশিক মাত্রই ব্যাখ্যা করতে পারবো। তো ভগবান বলতেন যে তাহলে আমরা ব্যাখ্যা করছি কেন? বলছে যে আমি যদি প্রথমেই এই কথা বলে দিই। আমার মনে আছে একবার ভগবানের সাথে আমরা সুন্দরবনে গেছিলাম। তো সুন্দরবনে যে বড় নৌকাটা ছিল, রাত্রিবেলায় চারিদিক অন্ধকার, ওই জলের মধ্যে নাগর ফেলা হয়েছে এবং চারিদিক ঘুটঘুটে অন্ধকার, দুপাশে পুরো জলের মধ্যে আমরা রয়েছি, এদিকে দুদিকে পুরো জঙ্গল, পুরো অন্ধকার। তো ভগবান সেখানে আমাদেরকে যোগাবশিষ্ট সার ব্যাখ্যা করছিলেন। সেখানে ভগবান বলছিলেন যে এই মানে ওই ওখান থেকে ব্যাখ্যা করতে করতে বলছিলেন যে এই প্রশ্নটার উদ্রেক রামের মধ্যে হয়েছিল, যে তা মানে তার গুরুদেব তাকে বলছে যে আমি যদি প্রথমেই বলে থাকি যে আমি মৌনতাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা, তাহলে যে শুনছে তার মনে হবে যে ইনি তো কিছুই জানেন না, তাই জন্যই বলছেন যে মৌনতা সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা। তাই পুরোটা ব্যাখ্যা করে তাকে বোঝাতে হবে যে দেখো আমি কিছু জানি, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি, আমি কিছুটা একটা মানে একটা ছাপ রাখতে পারছি, একটা তোমাকে মানে বলতে পারছি যে দেখো এটা এরকম। তো আমি যদি প্রথমেই এ কথাটা বলে দিই যে মৌনতাই সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা, তাহলে তার মনে হবে উনি জানেন না, তাই জন্য এই কথাটা বলছেন, তাই এত কথা বলা। তো আমাদের মনে আছে ভগবান মানে সেদিন এত সুন্দর বেদান্তের কথা, ওরকম একটা মুহূর্ত, চারিদিকে মানে কিছু তার কথাতেও জগৎ বলে কোনো কিছু ছিল না, চারিপাশেও জগৎ বলে কিছু ছিল না। আমরা তার কথা শুনতে শুনতে সত্যি মানে হারিয়ে গেছিলাম, এত সুন্দর ওখানে ভগবান ব্যাখ্যা করছিলেন। তো এখানে সেই শিষ্যেরও প্রশ্ন, বলছে এই জগৎ কোথায় চলিয়া গেল, যেটা নিয়ে আজকে আমি আলোচনা করছিলাম যে জগৎ কোথায় চলিয়া গেল। অর্থাৎ আমরা কথা শুনতে শুনতে আমাদের মনটা যখন ডাইলুট হয়ে যায়, তখন আলাদা করে জগতের সেখানে কোনো সম্পর্ক নেই। আমার সব জগতের ব্যাপারটা, সৃষ্টিটা তো আমার মনে, জগৎটা আসলে আমার মনে। একটা মানুষ যদি ধ্যান ধারণা করার জন্য সে ভাবে যে আমি জঙ্গলে চলে যাব, কিন্তু তার ভেতর থেকে ত্যাগ হয়নি, তার ভেতরে হাজার হাজার চিন্তা ভাবনা রয়েছে, সে কিন্তু জঙ্গলে কেন, সে যেখানেই যাক না কেন, সে যেখানেই যাক না কেন তার কিন্তু মনের মধ্যে এই চিন্তা ভাবনাগুলো থাকবেই। আমি যে এই বীরভূমে গেছিলাম, ওখানে আমি গড় জঙ্গলে যেখানে আর কি মা চণ্ডী মানে চণ্ডীর সৃষ্টি আর কি, সেখান থেকে মেদোসমুনি যখন সেই চণ্ডীর ব্যাখ্যা করেছিলেন সুরত রাজাকে, সেই জায়গায় আমি গেছিলাম দেখতে। তো সেখানে চারিদিকে জঙ্গল, কিন্তু সেইখানে একজন সন্ন্যাসী থাকেন। তো তিনি একটা কথা বলছিলেন যে এখানে সেই থাকতে পারবে যার ভেতরে কোনো জগতের চিন্তা ভাবনা নেই। মানে তিনি বলছিলেন যে মানে চারিদিকে যেহেতু জঙ্গল, ওখানে কোনো এন্টারটেনমেন্টের কোনো কিছু নেই। তো ওখানে মানে সন্ন্যাসীরা যারা তারা আসে আবার কয়েকদিন পরে চলে যায়, মানে সব সময়ের জন্য কোনো সন্ন্যাসী ওখানে থাকে না, উনি ওখানে একা থাকেন। তো উনি বলছিলেন এখানে সবাই থাকতে পারবে না, এখানে সেই থাকতে পারবে যার ভেতরে জগতের কোনো চিন্তা ভাবনা নেই, যে শুধুমাত্র ঈশ্বরকে নিয়ে আছে। কেন, সে তো জঙ্গলে আমাদের একদিন দুদিন ভালো লাগতে পারে, সিনারি দেখতে খুব ভালো লাগছে, কিন্তু যখন আমি দিনের পর দিন ওখানে আমি দেখব যে কিছুই পাচ্ছি না, সামান্য কিছু আমাদের যেটুকু মিনিমাম যেটুকু আমার দরকার আমি সেইটুকুই শুধু পাচ্ছি,
এবং আমি সারাক্ষণ আমার এক ঈশ্বরকে নিয়েই থাকতে হচ্ছে, আমার মন সেখানে কিছুতেই থাকতে পারবে না। আমি ভগবানের থেকে শুনেছিলাম যে পবিত্রানন্দজি, যিনি গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি, যিনি পুরুলিয়ায় রাকাব জঙ্গলে সাধনা করতেন, তিনি ওই মানে আমি গেছি ওখানে দেখতে, এখনও সেখানে বেশ ভালো জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে তিনি দিনের পর দিন ওইখানে একা একা ওই জঙ্গলের মধ্যে তিনি সাধনা করতেন। কতদিন মানে কতদিন যে ওখানে যে এক দুজন গ্রামবাসী ছিল তারা সেই খাবার রেখে আসতো, তারা গিয়ে দেখতো যে কতদিন ওই সেই খাবার সে ধরেও নি, তিনি তপস্যায় লীন হয়ে আছে। তো তার কি খিদে পায়নি? বলছে যে যখন আমি ঈশ্বর চিন্তা করতে করতে আমার দেহবোধ থাকে না, আমার মনও থাকে না, তখন আমার খিদেও পায় না। আমার যে খিদে পাচ্ছে এটা বলছেটাকে আমার মন, আমার ভেতরে যে চিন্তাটা উঠছে, আমার এই দেহবোধ আছে বলেই আমার ভেতরে চিন্তাটা উঠছে যে আমাকে এখন খেতে হবে, বা আমার জল তেষ্টা পেয়েছে, বা আমায় ঘুমোতে হবে, আমার শরীর বোধ আছে তাই। তো যখন কেউ সাধনা করে, তপস্যা করে, তার যদি শরীর বোধই না থাকে, তাহলে তার ঘুম, তার খিদে কোনোটাই তার কাছে কিছু মনে হবে না। কেন? তিনি তার সাথে ডুবে আছেন, তার চিন্তায়, মানে তার মধ্যে তিনি তার নিজের আর আলাদা কোনো কিছু মানে সে পাবে না। সাউন্ড কি শোনা যাচ্ছে না? তোমাদের এখানে তো সাউন্ড শোনা যাচ্ছে, ফেসবুকে যারা আছো তারা সাউন্ড কি শুনতে পাচ্ছ না? হ্যাঁ শোনা যাচ্ছে মা, আমি শুনতে পাচ্ছি। ফেসবুকে একবার দেখে নিও তো, ফেসবুকে যারা আছো একটু লেখো আমাকে যে সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, ফেসবুকে যারা আছো, কারণ আশা করি সাউন্ড তো শোনার কথা। যাই হোক, আমি শেষের দিকে, আর যদি নাও শোনা যায়, এখন অলমোস্ট আমার আলোচনা হয়ে গেছে। যাই হোক, তো যদি সাউন্ড না শোনা যায় তাহলে আমি পরে আবার আপলোড করে দেবো ক্লাসটা। যেটা বলছিলাম, তো এটাই হচ্ছে যে আমরা, তাই বলছে যে জগৎ কোথায় চলিয়া গেল, মানে তুমি যখন এই কথা শুনতে শুনতে আমাদের ভেতরে আসে যে আমি জগৎটা, আমার ভেতরে জগৎ বলে কোনো কিছুই নেই, আমি যেটা মানে জগৎ বলে ভাবছি, আমার মানে আমি ঈশ্বর চিন্তা করতে করতে, আমাদের ঈশ্বর চিন্তা করতে করতে আমার ভেতরে যেটা হয় যে আমার আলাদা করে জগতের সেই চিন্তা ভাবনাটাই আমার মনের মধ্যে নেই। কেন? কারণ আমি ঈশ্বর চিন্তা করতে করতে আমার মনে যে তার ভাবনা চিন্তা, সেগুলো টোটালটাই অন্য সমস্ত বিষয়গুলো সরে যায়। যখন অন্য সমস্ত বিষয় সরে যাচ্ছে, তখন কিন্তু আমি দেখছি যে আলাদা করে জগৎ কোথায়। এক, জগতের সৃষ্টি চিন্তার থেকে আমার ভেতরে জগতের সৃষ্টি। তো যখন আমার ভেতরে চিন্তাই নেই, তাহলে জগৎ কোথায়? তখন কিন্তু আলাদা আর আলাদা অন্য কিছু আর ভেতরে জগতের কোনো, তাই বলছে যে জগৎ কোথায় গেল এবং কাহার দ্বারাই বা অন্যত্র অপসারিত হইল, কোথায় ইহা লয় পাইল। বলছে কোথায়, মানে কোথা থেকে সৃষ্টি এবং কোথায় তার লয়। তো এটা কেন? কারণ আমরা যখন ভগবানের কথা শুনতাম, আমরা ধরো আমার মনের মধ্যে তো চিন্তা রয়েছে, জগৎ রয়েছে, সব কিছু রয়েছে, কিন্তু আমি যখন চিন্তা করছি, চিন্তাটা করতে করতে আমি দেখছি আমি ভগবানের কথা শুনছি। তো আমাদের যেটা হতো, আমরা ভগবানের কথা শুনতাম, ভগবানের কথা শুনতে শুনতে আমার মনটা যখন ভগবানের লয় প্রাপ্ত হতো, তখন কিন্তু আমার মনের মধ্যে জগৎ বলে আলাদা কোনো চিন্তা থাকতো না। তো জগৎ তখন, জগতের সৃষ্টি কোথায়, জগৎ লয় বা কোথায় হলো?
কেন? কারণ তখন এক মনে শুধু ঈশ্বরই আছে, এক ভগবানই আছে, অন্য কিছু নেই। তো তখন জগৎটা আসছেই বা কোথা থেকে, জগৎ যাচ্ছেই বা কোথায়? কারণ জগৎ বলে আলাদা তো কিছু নেই, আমার চিন্তাগুলো তৈরি করছে জগৎকে। তো আমার ভেতরে যদি চিন্তাই নেই, তাহলে জগৎ কোথায়? আমি আমার বন্ধু, আমার আত্মীয় পরিজন, আমার কাজকর্ম, এই সমস্তগুলো কোথায়? আমি সাপোজ ধরো এখন এই ঘরে বসে আছি, এই ঘরে আলাদা করে জগৎ কোথায়? নেই তো। কিভাবে আছে? আমার মনের মধ্যে। আমার মনের মধ্যে ধরো একটা মানুষ, তার কথা আমি ভাবছি, তো আমি যে ভাবছি সে মানুষটা আমার সামনে নেই, কিন্তু কিন্তু সেই মানুষটা আছে। কেন? আমি তার কথা ভাবছি। তো জগতের সৃষ্টি হচ্ছে আমার চিন্তার মধ্যে দিয়ে। আবার ধরো একটা মানুষ আমার সামনে আছে, বাট আমি তাকে রেকগনাইজ করতে পারলাম না। কি করে? কারণ আমি সেই মানুষটাকে চিনতে পারিনি। তো মানুষটা কোথায়? আমার সামনে আছে, কিন্তু তাও আমার কোনো ফারাক হচ্ছে না। কেন? কারণ আমি সেই মানুষটার সাথে কানেক্ট করতে পারলাম না। তো আমি যখন কানেক্ট করতে পারছি, তখনই একমাত্র সেই বস্তুটা বা সেই বিষয়টা আছে, এক্সিস্ট করছে আমার জন্য। যদি আমি কানেক্ট করতে না পারি, সেটা থেকেও কিন্তু নেই। সুতরাং আমি যখন ঈশ্বর চিন্তা করতে করতে, আমরা যখন ভগবানের কথা শুনতে শুনতে, তার কথা ভাবতে ভাবতে, মনন করতে করতে আমার মন যখন টোটালটা ডাইলুট হয়ে যাচ্ছে, আমার মনের মধ্যে কোনো বিষয় থাকছে না, তখন আলাদা করে আমি বলি যে আমি জগতের এখানে কোনো, তার সৃষ্টিও নেই, তার মানে আলাদা করে কোথাও কিছু নেই, তার গায়েব হওয়ারও কিছু নেই। কেন? সেকেন্ড আর একজন কেউ নেই, আমি আরেকজনকে রিকগনাইজ করতে পারছি না, একটাই টোটাল। তাই জন্যে বলছে যে এই যেটা দিয়ে শুরু করেছিলাম, পূর্ণ পরম ব্রহ্ম। এই শব্দটা পরম ব্রহ্মের সাথে শব্দটাকে ইউজ করা হচ্ছে, পূর্ণ। আমরা কেউ পূর্ণ না। কেন? আমি যতক্ষণ আমার মনের মধ্যে আলাদা চিন্তা আছে, আমি চিন্তা দিয়ে আলাদা প্রত্যেকটা বস্তুকে আমি ডিফার করতে পারি, কিন্তু আমি যখন অনুভব করছি আমি সেই ব্রহ্ম, সেখানে কিন্তু আমি টোটালটা এক এক ব্রহ্মই আছে, আলাদা করে কোনো বস্তু নেই। আমি আমার মনের মধ্যে নেই, তাই কোনো বস্তু নেই। জগৎ কিন্তু তখনও আছে, জগৎ উড়ে গেছে না, জগৎ আছে, কিন্তু আমি জগৎকে রিকগনাইজ করতে পারছি না, আমার মনের মধ্যে জগৎ নেই। তাই বলছে যে এটাই হচ্ছে যে আমরা এই হায়ার পাওয়ার, যেটা সায়েন্স বলছে যে আমার ভেতরে এই কথাগুলো, জগতের চিন্তা ভাবনাগুলো ভীষণই মানে খুব শক্তি নেই বললেই চলে এই কথাগুলোর। তো যার জন্যে কী হচ্ছে, এই চিন্তাভাবনাগুলোকে ওভার পাওয়ার করা যায় এই ঈশ্বর চিন্তা দিয়ে। কেন? ঈশ্বর চিন্তার শক্তি অনেক বেশি। তো আমি যদি ঈশ্বর চিন্তা কনস্ট্যান্ট করতে থাকি, তখন কিন্তু এই দুর্বল চিন্তাগুলো ফেড আউট হয়ে যাবে, ওই বাবেলের মতো, ওই শিলার মতো। সেটা আস্তে আস্তে গলে মিলেমিশে একাকার হয়ে যাবে। ওই চিন্তাগুলো, জগতের কোনো চিন্তারই কিন্তু তখন অস্তিত্ব থাকবে না। তার যদি উৎপত্তি হয়ও, সে কিন্তু সেখানেই নাশ হবে তার, সেই চিন্তার তার কোনো খুব স্ট্রং কিছু আমার ভেতরে দাগ কাটবে না। মানুষ আসবে, মানুষ চলে যাবে, আমি যেহেতু তার সাথে যুক্ত হতে পারিনি, তাই সে আমার মনের মধ্যে খুব বেশি নাড়া দিতে পারবে না। তো এটাই বলছে যে কিছু পূর্বে যে জগৎ আমি দেখিয়াছিলাম, তাহা এখন আর নাই। বলছে যে কিছু পূর্বে আমি যে জগতের সাথে আমার, কারণ ওই জগৎটা আমার মনে ছিল, কিন্তু এখন আর ওই জগৎটা নেই। কেন? জগৎটা আমি আমার ভেতরেই ডাইলুট হয়ে গেছি, আলাদা করে জগৎ বলে আমি কোনো আমার মন দিয়ে রিকগনাইজ করতে পারছি না। এবং বলছে যে আহা কি মহা আশ্চর্যের ব্যাপার। বলছে তাই জন্যে যে দুশ্চিন্তা যদি আমার কমাতে হয়, সলিউশন একটাই, যে তুমি ধ্যান করো, সমাধিস্থ হও, তখন দুশ্চিন্তা যে সব আমার প্রবলেম সলভ হয়ে যাবে তা না।
কিন্তু প্রবলেমটা যে আমার মনের মধ্যে যে প্রবলেমটা থেকে আমাকে চঞ্চল করে তুলছে, সেই মনটা গায়েব হয়ে যাবে। সেই মন দ্বারা আমি প্রবলেমটা পরে যখন সমাধির পরে আমার সামনে যদি প্রবলেম আসেও বা, আমি সেই প্রবলেমটাকে ওই মন দিয়ে কিন্তু আগের মতো রেকগনাইজ করতে পারবো না। কেন? আমার মধ্যে এক ঈশ্বরই আছে। ওই প্রবলেমটা আমাকে আর বিচলিত করতে পারবে না। সমস্যাটা থাকবে, কিন্তু সমস্যাটাকে আমি ডিল করতে শিখে যাব। সমস্যাটাকে আমাকে চঞ্চল করতে পারবে না। আজকে তাহলে এই অবধি থাকুক। এরপরে নেক্সট দিন যদি সব ঠিক থাকে তাহলে আবার দেখা হবে। পরের শ্লোকটা নিয়ে আমরা আবার আলোচনা করব। যারা গুগল মিটে এবং ফেসবুকে আছো, তোমরা সবাই ভালো থেকো। আমি এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। জয় ভগবান। জয় ভগবান।